Assalamu alaikum. How are you, dear students? Hope that you are well by the grace of Almighty Allah and you are staying home and keeping yourselves safe. Dear students, like before, I have presented in front here to take a class. I hope you will enjoy my class after the end. Now, let's start. Dear students, today I shall discuss how to change from superlative to positive degree. Okay. Like before, at first I shall write down one sentence, then I shall change the sentence into positive degree. Then I shall show you how I have changed the sentence. Okay. প্রথমে আমি সেন্টেন্সটাকে লিখে তারপরে ডিগ্রিটাকে পরিবর্তন করে দেখাই, তারপরে তোমরা অটোমেটিকলি বুঝবে যে কোন নিয়মে আমি করলাম। সেন্টেন্সটা চেঞ্জ করে যদি আমি দেখাই তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। আবার কেমন? Here I have written two sentences. One is Dhaka is the biggest city in Bangladesh, and number two, Singapore is one of the cleanest countries in the world. এই দুইটা সেন্টেন্স এখানে সুপারলেটিভ, তাই না? এই দেখো সুপারলেটিভ ফর্ম আছে, এর আগে দি বসানো হয়েছে, আর এখানেও সুপারলেটিভ ফর্ম আছে, এর আগে ওয়ান অফ দা বসানো হয়েছে, তাই তো? এখন আমি যদি মনে করি যে এটাকে আমি এটা রুলের ভিতরে নিয়ে আসবো আমি চেঞ্জ করার জন্য, তাহলে আমি এটাকে বলতে এইভাবে যে এই সেন্টেন্সটার মাধ্যমে যে সুপারলেটিভ ফর্মের আগে দি আছে আর এই সেন্টেন্সটা সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ দা আছে, তাই না? তাহলে আমি বলতে পারি না এইভাবে যে যদি সুপারলেটিভ ফর্মের আগে দি থাকে তাহলে কিভাবে চেঞ্জ করব, আর যদি সুপারলেটিভ ফর্মের আগে ওয়ান অফ দা থাকে তাইলে আমি কিভাবে চেঞ্জ করব। ওকে, আমি প্রথমে বসাবো নো আদার। কেমন? নো আদার বসিয়ে তারপরে বসাবো আমরা এই সুপারলেটিভ ফর্মের পরের অংশ যা থাকে সব তাই বসাবো। সো সিটি ইন বাংলাদেশ, দেন উই শ্যাল ইউজ ভার্ব। ওকে, আমরা এরপরে বসাবো কি? ভার্ব বসাবো। এরপরে বসাবো আমরা আদার থাকলে বসাবো আমরা কি? সু, তাই না? সো এই সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বসাবো এখানে আমি। বিগেস্ট এর পজিটিভ হচ্ছে বিগ, এরপরে এস, তারপরে বসাবো আমি সাবজেক্টটা বসাই দিব। কেমন? ঢাকা। তাইলে আমার এখানে স্ট্রাকচারটা কি দাঁড়াইলো? স্ট্রাকচার দাঁড়াইলো যদি দি প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে তাইলে আমরা প্রথমে বসাবো নো আদার। নো আদার বসিয়ে তারপরে কি সুপারলেটিভের পরের অংশ, তাই না? সুপারের এই পরের অংশ, এরপরে আমরা বসাবো ভার্ব। ভার্ব বসে তারপরে কি আছে এখানে? সু। এরপরে বসাবো আমি সুপারলেটিভের পজিটিভ ফর্ম, তাই না? পজিটিভ ফর্ম, তারপরে আমি বসাবো এস, তারপরে আমি বসাবো কি? সাবজেক্ট। এর জন্য এই স্ট্রাকচার দাঁড়াইলে, তাই না? দি প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত যত সেন্টেন্স আছে এই সবগুলো সেন্টেন্সকে যদি তুমি পজিটিভ সেন্টেন্সের উপর নির্মিত করো তাইলে তুমি এই রুলে তুমি সবগুলোকে চেঞ্জ করবে। ক্লিয়ার? দেন অ্যানাদার সেন্টেন্স ইজ ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম। এখানে এটার মধ্যে আছে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম। যদি ওয়ান অফ দা থাকে তাইলে আমরা ওয়ান অফ দার পরিবর্তে আমরা প্রথমে বসাই দিব কি? ভেরি ফিউ। তোমার যদি মনে থাকে তোমাদের স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি, দেন ইট ইজ ইজি টু চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি। ওকে, তাহলে ভেরি ফিউ। এরপরে আমি আগের মতোই আগের নিয়মই আমি লিখবো সুপারলেটিভ ফর্মের পরের অংশ। কেমন? তাইলে ভেরি ফিউ কি লিখবো?
countries in the world. এরপরে ভার্ব লিখবো এখানে, তাই না? তো কান্ট্রিজ থাকলে সেখানে ভার্বটা হবে কি? প্লুরাল। এখানে আমাদের সাবজেক্টটা আছে প্লুরাল, তাই না? কান্ট্রিজ আর, এরপরে কি হবে? অ্যাজ, ক্লিনটা হবে ক্লিন, এরপর হবে অ্যাজ সিঙ্গাপুর। ওকে, মূলত আমি যে দুইটি সেন্টেন্স এখানে লিখেছি, হাউ টু চেঞ্জ ফ্রম সুপারলেটিভ টু পজিটিভ, you can change any sentence of superlative degree into positive based on the rules. Okay, now I am giving you more examples so that you can understand easily. Okay, now look at the board. Rana was one of the tallest boys in the village. একটু লক্ষ্য করো তো কি আছে এখানে সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে চেঞ্জ করব। দেখো এখানে আছে ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম, তাই না? যদি সেন্টেন্সের মাধ্যমে ওয়ান অফ দা থাকে তাইলে সেটাকে পজিটিভ করার জন্য আমরা সর্বপ্রথম কি দিয়ে লিখব? ওইটার পরিবর্তে আমরা লিখব ভেরি ফিউ। আর যদি শুধু দি থাকতো তাইলে আমরা লিখতাম কি? নো আদার। ওকে, তাইলে আমরা লিখবো এখানে ভেরি ফিউ, এরপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম এর পরের অংশ, তার মানে বয়েজ ইন দা ভিলেজ যা আছে তাই বলবে। বয়েজ ইন দা ভিলেজ, এখানে বয়েজ আছে এই জন্য ভার্বটা এখানে কি হবে? ওয়াজের জায়গায় হবে কি? ওয়ার হবে, ওয়ার। এরপর হবে এজ, সুপারলেটিভের পজিটিভ ফর্ম কি? টল, এরপর হচ্ছে এজ, এরপরে কি? রানা। ওকে, এরপরে আমি আবার আরেকটা সেন্টেন্স লিখছি, যেমন রিনা is the most beautiful girls in the class. তোমরা দেখো তো এটা কিভাবে করবে। এখানে তোমরা লক্ষ্য করো যে সুপারলেটিভ ফর্ম এর পূর্বে কি আছে? শুধুমাত্র দি আছে। যদি শুধুমাত্র দি থাকে তাইলে আমরা কি দ্বারা শুরু করব? ওকে, নো আদার দ্বারা, তাই না? তাহলে আমরা প্রথমেই লিখবো কি এখানে? নো আদার। এরপরে ওইটার মতোই, সরি আসলে এখানে গার্লস হবে না, গার্ল। হ্যাঁ, এরপরে বাকিটা কি হবে? নো আদার গার্ল। বাকিটা লিখে নেই ইন দা ক্লাস যা আছে তাই। তারপরে ভার্ব আছে এখানে ইজ, তারপর হবে সো। এখানে বিউটিফুলের মাধ্যমে যদি মোস্ট বিউটিফুল সেটাকে পজিটিভ করি তাহলে মোস্টটা উঠে শুধুমাত্র কি বলবে? শুধুমাত্র বলবে এখানে বিউটিফুল। কেমন? বিউটিফুল। এরপর হবে কি? অ্যাজ, এরপর হচ্ছে রিনা। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে এই সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি রূপান্তরিত করার জন্য কয়েকটা সেন্টেন্স এখানে দিচ্ছি, তোমরা এগুলাকে চেঞ্জ করতে চেষ্টা করো। ওকে, নাও লুক এট দ্য স্ক্রিন। Okay, I hope you have tried well and changed from superlative to positive. Now I am going to discuss with you how to change from superlative to comparative degree. Okay, তো এখন আগের মতোই আমি আগে সেন্টেন্স লিখে নিই, সেন্টেন্স থেকে তারপরে আমি দেখাবো যে এগুলা কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করি। ওকে,
Bangladesh is the most beautiful country in the world. দেখো তো এই সেন্টেন্সটার মধ্যে কি আছে, আমরা পূর্বে এখন দেখছি যে ডি প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত আছে। আসলে অ্যাকচুয়ালি এই সুপারলেটিভ ডিগ্রি অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচারের মধ্যে তেমন কোনো তফাৎ আমরা দেখি না। তোমরা যদি একটু খেয়াল করো, তফাৎটা শুধু এতটুকুই, সুপারলেটিভ ডিগ্রি প্রথমে এখানে আমরা লিখলাম সাবজেক্ট ভার্ব, এরপরে লিখলাম দি, এরপরে সুপারলেটিভ ফর্ম, তাই না? আর যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি লিখব তখন হবে সাবজেক্ট ভার্ব, আগে হবে কম্পারেটিভ ফর্ম, এরপরে হবে এ দি এর পরিবর্তে যা বসাই বা ওয়ান অফ দ্য পরিবর্তে যা বসাই, আর বাকি যা আছে তাই থাকে। তাইলে ব্যাপারটা কি খুব ইজি হয়ে গেল না? হ্যাঁ, তোমরা যদি একটু মনে রাখো যে আগে হবে কম্পারেটিভ ফর্ম, পরে দি এর পরিবর্তে আমরা বসাবো দেন এনি আদার অথবা দেন অল আদার, আর ওয়ান অফ দ্যার পরিবর্তে আমরা বসাবো দেন মোস্ট আদার দেন ফিউ আদার। ওকে, তাইলে আমরা যদি সেন্টেন্সটাকে এটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করি, তাইলে কি হচ্ছে এখানে যে বাংলাদেশ ইজ, আমি এখানেই বলছিলাম যে এখানে এই কম্পারেটিভ ফর্মটাকে সুপারলেটিভ ফর্মটাকে আমি আগে লিখব কি কম্পারেটিভ ফর্ম। তাহলে মোস্ট বিউটিফুল এর কম্পারেটিভ হচ্ছে কি মোর বিউটিফুল। এরপরে যদি দি থাকে তাহলে এই দি এর পরিবর্তে আমরা বসাবো দেন এনি আদার দেন অল আদার, আর যদি ওয়ান অফ দা থাকে তাইলে আমরা বসাবো দেন মোস্ট আদার দেন ফিউ আদার। এখানে দিয়ে আছে, আমরা বসালাম কি দেন, বসাবো দেন এনি আদার দেন এনি আদার, এরপরে যা আছে তাই কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হোয়ার উইল ইউ ইউজ দেন এনি আদার এন্ড হোয়ার উইল ইউ ইউজ দেন অল আদার, তাই না? যদি আমি আরেকটা সেন্টেন্স দেখি তাইলে এটা ক্লিয়ার হবে যে কোথায় আমরা এনি আদার অল আদার বসাবো। কেমন? আমি যদি লিখি এখানে রফিক ওয়াজ taller, Rafiq was taller, Rafiq was the tallest of all boys. এখানে কি আছে? অবল আছে। যদি অবল থাকে তাইলে বসাবো তোমরা দেন অল আদার, আর যদি এখানে অফ এনি থাকে তাইলে বসাবা দেন এনি আদার। ক্লিয়ার? আর যদি কিছুই না থাকে তাইলে তুমি এখানে যেহেতু এখানে নাউনটা সিঙ্গুলার, তুমি দেন এনি আদারই বসাই দিবে। ক্লিয়ার? তাহলে আমি সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন করব? ফার্স্ট সাবজেক্ট রফিক, দেন ভার্ব ওয়াজ, এন্ড আগে কি না কম্পারেটিভ ফর্ম, তাই না? তো টলেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি টলার, আর দি থাকলে বসাবো আমরা কি দেন এনি আদার বা দেন অল আদার। কিন্তু আমি একটু আগেই বলেছি কি এখানে কি আছে? অবল আছে। ফর দিস সিজন আই শ্যাল ইউজ দেন অল আদার। ওকে, দেন অল আদার, এরপরে কি বয়েজ। এটা হয়ে গেল। ক্লিয়ার? এখন যদি অব এনি থাকে তাইলে তো আমরা দেন এনি আদার বসাবো, তাই না? এখন যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি তাহলে আরো সহজ হয় না? নাও আই এম রাইটিং অ্যানাদার সেন্টেন্স and now I am writing another sentence so that you can understand easily. Okay, he is clever, he is the cleverest boy, cleverest
of any boy in the tent. তো তোমরা লক্ষ্য করো তো এই সেন্টেন্সটার মধ্যে কি আছে, এখানে আছে কি of any। যদি of any থাকে তাইলে আমরা বসাবো কি then any other, আর যদি অবল থাকে তাইলে আমরা বসাবো কি then all other। According to rule, at first subject he, then verb was, comparative form of superlative form clever, rar, inly of, the we can use then any other, all other, but because of having of any I have to use then any other, okay, then any other, then boy in the class, boy in the tent, okay, clear? তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি দেখাবো যে যদি এখানে দি এর স্থলে ওয়ান অফ দা থাকে তাইলে আমি কিভাবে সেটাকে কম্পারেটিভে পরিণত করব। The USA is one of the most powerful country countries in the world। দেখো তো এখানে কি আছে, ওয়ান অফ দা আছে, তাই না? যদি সুপারলেটিভ ডিগ্রির মাধ্যমে ওয়ান অফ দা থাকে তাহলে কম্পারেটিভ করার জন্য এই ওয়ান অফ দা এর পরিবর্তে আমরা বসাই দেব দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। এখানে যে কোনো একটা তোমার বসাইতে পারবে, কেমন? তবে আমার স্ট্রাকচার কিন্তু আগের মতোই, যে আমরা সাবজেক্ট ভার্ব বসাবো, এরপরে এখানে সুপারলেটিভ ফর্ম যেখানে আছে সেই জায়গার মধ্যে আগে আমরা কম্পারেটিভ ফর্ম বসাই দিব, তারপরে ওয়ান অফ দার পরিবর্তে বাকিটা বসাই দিব, তাই না? ওকে, আনসার আই এম রাইটিং দ্য আনসার। দি USA ইজ মোস্ট পাওয়ারফুল, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি মোর পাওয়ারফুল। এরপরে ওয়ান অফ দা থাকার কারণে আমরা কি বসাবো দেন মোস্ট আদার, এরপরে কান্ট্রিজ, বাকি আর পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, ক্লিয়ার? এখন এই দুইটা রুল দিয়েই তুমি এই সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে পারবে। আবার যদি তোমরা মনে করো যে এই সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ করব, সেম একইভাবে করবে, শুধুমাত্র এই এখান দেখো এটা তো কম্পারেটিভ ডিগ্রি, তো এখানে আগে আছে সুপারলেটিভ ফর্ম, পরে আছে দেন মোস্ট আদার ফিউ আদার। তখন তুমি যখন এটাকে সুপারলেটিভ করবে তখন এই দেন মোস্ট আদার বা দেন এনি আদার, অল আদার এর পরিবর্তে আগে কি বলবে বসাই নিবে, এরপরে কম্পারেটিভ ফর্মটাকে পরে সুপারলেটিভ ফর্মতে পরিণত করে নেবে। ওকে, dear students, I hope you have understood well. Now I am giving you two sentences to change from superlative to comparative. Now look at the board. Number 1, Cox's Bazar is one of the largest sea beach in the world. হ্যাঁ, একটা নাম্বার 2,
Rahman is the fattest of all men in the village. এই দুইটাকে তোমরা এখন কম্পারেটিভে পরিণত করো। ওকে, তোমরা এই দুইটাকে কম্পারেটিভ করার পরে এই দুইটি সেন্টেন্সকে তোমরা আবার পজিটিভ ডিগ্রিতে পরিণত করবে। আমি তোমাদেরকে একটু সাহায্য করছি। এটা হবে কি যে কক্সবাজার ইজ, আগে কোনটা বসাবে? আগে এই সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ করবে, এরপরে ওয়ান অফ দার পরিবর্তে যা হয় তা, তাই না? এরপরে একই রুলে করবে তোমরা। ক্লিয়ার? এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমাদেরকে আমি একটা সেন্টেন্স দিব, সেই সেন্টেন্সটাকে তোমরা একবার করবে কম্পারেটিভ, আরেকবার করবে পজিটিভ। আমি তো দুইটা আলোচনা করলাম, এই জন্য একসাথে আমি দুইটা দিতেছি। কেমন? Now I am writing a sentence, then I shall change it into comparative degree and positive degree. Okay. Now look at the board. Bangladesh Army is one of the bravest armies in the world. কিসে আছে এটা? সুপারলেটিভে আছে, certainly in the superlative form. Then we shall change it into at first comparative, then পজিটিভ। কম্পারেটিভ করলে প্রথমে আমি কি লিখবো? সাবজেক্ট, তাই না? তাহলে বাংলাদেশ আর্মি, এরপরে ভার্ব, তাই না? ভার্ব ইজ। আগে কি বসাবো আমি? আগে বসাবো সুপারলেটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম। তাহলে ব্রেভেস্ট কি হবে এখানে? ব্রেভার। ওকে, এখানে ব্রেভেস্ট হবে কি? ব্রেভার। এরপরে ওয়ান অফ দা থাকলে না কি বসাই? হ্যাঁ, দেন মোস্ট আদার, অথবা দেন কি ফিউ আদার। আমি বসাইলাম দেন মোস্ট আদার। হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যানিমেলস, সরি মোস্ট আদার আর্মিজ ইন দা ওয়ার্ল্ড, যা আছে তাই। এরপরে সেটাকে যদি আমরা আবার পজিটিভ করি, পজিটিভ করলে আগে কি করবো আমরা? সেন্টেন্সটা কি দ্বারা আছে? এখানে আছে ওয়ান অফ দা দ্বারা। আর ওয়ান অফ দা থাকলে সেটাকে আমরা কি করি? আগে শুরু করি, হ্যাঁ, ভেরি ফিউ দ্বারা শুরু করি। তো আমরা আগে লিখবো কি? ভেরি ফিউ। এরপরে সুপারলেটিভ ফর্মের পর অংশ, তাই না? তো ব্রেভেস্ট এর পর অংশ কি? আর্মিজ ইন দা ওয়ার্ল্ড। তো এখানে আমরা লিখবো আর্মিজ, এরপর হচ্ছে কি ইন দা ওয়ার্ল্ড। এরপর কি বসাবো? ভার্ব কি এখানে? ইজ। তো এখানে ইজ হবে না, হবে কি? হবে এখানে আর। তো বসাবো এখানে আমরা আর। এরপর হচ্ছে আর, তারপর হচ্ছে কি এজ। এই এখানে সুপারলেটিভ ফর্মটা পজিটিভ ফর্ম হবে কি? ব্রেভ। এরপর হচ্ছে এজ, এরপরে বলবে কি? সাবজেক্ট বাংলাদেশ। ওকে, dear students, I hope you have understood well. Now I am giving you some sentences. You will try to change them into comparative form and superlative form. Okay.
Ultimately, my suggestion and request to you, you will try to do your homework properly, enjoy the classes from different online media, Sangsad television and different cable television in your area. Stay home, keep yourself safe and your family, and use your time properly. Okay, if you do your work and if you are successful, we are very happy with you. Okay, thank you very much. The next class I shall meet with you about another topic. Okay, Assalamu alaikum.